ওয়ালাইকুম আপনাদের সবাইকে এলিট ডিজাইনে স্বাগতম। আমি মোহাম্মদ আবু সাইদ। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি একটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে। তো আমাদের এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারটির নাম হচ্ছে শপকিপার। এই শপকিপার সফটওয়্যারটি ইউজ করে আপনি আপনার সম্পূর্ণ বিজনেসটাকে পেপারলেস করতে পারবেন। অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি যদি কোনো একটা সেলস ক্রিয়েট করেন, তা হিসাব কিন্তু আপনাকে খাতা কলমে রাখতে হবে না। আপনি এই সফটওয়্যারটি দেখেই আপনি আপনার সমস্ত আয় ব্যয়ের হিসাব পেয়ে যাবেন। অর্থাৎ একটি সফটওয়্যারের মধ্যেই আপনার আয় ব্যয় এবং হচ্ছে আপনার লাভ ক্ষতি সবকিছু এভরিথিং এই সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। তো আমাদের এই সফটওয়্যারটি যদি আপনি ডেমো দেখতে চান, অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে pos.elitedesign.com.bd তে। যখনই আপনি আমাদের এই ডোমেনটিতে ভিজিট করবেন, তখনই আপনার সামনে আমাদের সফটওয়্যার লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। সফটওয়্যার লগ ইন পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় অবশ্যই আমাদের ডিফল্ট ইমেল অ্যাড্রেস info@elitedesign.com.bd এটা আপনাকে এন্টার করতে হবে। এর পাশাপাশি পাসওয়ার্ড হিসেবে আপনাকে এন্টার করতে হবে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড 12345678। এটা দিয়ে আপনি যখন লগ ইন করবেন, তখন কিন্তু আপনার ড্যাশবোর্ডটি আপনার সামনে চলে আসবে। এই ড্যাশবোর্ডটিতে আসার পর এখান থেকে কিন্তু আপনি আপনার প্রতিদিনের একটি আয় ব্যয় হিসাব একটা শর্ট সামারি আকারে পেয়ে যাবেন, যে আপনার টোটাল পারচেজ ডিউ কত আছে, আপনার বকেয়া কত আছে, বিক্রয় কত হয়েছে, সবকিছু কিন্তু এইখানে একটা শর্ট সামারি আকারে আপনি দেখতে পাবেন। আপনি চাইলে খুব ইজিলি ভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন। বাংলা থেকে ইংরেজি করতে পারবেন, আবার ইংরেজি থেকে বাংলাও করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আপনি চাইলে এখান থেকে একটা পজ ক্রিয়েট করে আপনি এখানে সেল ক্রিয়েট করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি আপনার বিক্রির যে বকে আছে, বিক্রয় তালিকা থেকে আপনি সেটাও কালেক্ট করতে পারবেন। যেমন এখানে আমার একটা ভিউ আছে, আমি যদি অ্যাকশনে ক্লিক করি, এখান থেকে যদি ভিউ পেমেন্টে ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের কিন্তু পেমেন্টের ডিটেলসটা দেখতে পাবো, কবে কবে সেই কাস্টমারটা আমাকে পে করেছে। আর যদি এখান থেকে আমি তার কাছ থেকে কালেকশন করতে চাই, আমি রিসিভ পেমেন্টে ক্লিক করলে কিন্তু আমি তার কাছ থেকে পেমেন্ট কালেক্ট করতে পারবো। এর পাশাপাশি আমাদের এইখানে যোগাযোগের একটা অপশন রয়েছে, যেখানে আমাদের টোটাল যত ধরনের সাপ্লাই আছে সকল ডিটেলস থাকবে, প্লাস তার পাশাপাশি কাস্টমারদের তালিকা থাকবে, যেটা ইউজ করে আমরা আমাদের গ্রাহকের তালিকা থেকে আমরা আমাদের গ্রাহককে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক একইভাবে আমরা চাইলে এখানে আমাদের যে সাপ্লায়ার আছে, সাপ্লায়ার তালিকা যদি দেখতে চাই, আমাদের সাপ্লায়ার তালিকাটা কিন্তু দেখতে পাবো। এই সাপ্লায়ার তালিকা থেকে কিন্তু আমরা আমাদের সাপ্লায়ার ডিটেলস গুলো কিন্তু পেয়ে যাব বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়। এর পাশাপাশি এখানে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স অপশনটি ইউজ করে আমরা কাস্টমারের কাছ থেকে যে কোনো একটা পণ্যের জন্য অ্যাডভান্স কালেক্ট করতে পারি। অর্থাৎ এমন একটি প্রোডাক্ট যেটা কাস্টমার আমাদের শপে পাচ্ছে না বা নেই, স্টকে নেই, কিন্তু কাস্টমার ওই প্রোডাক্টটি চাচ্ছে আমাদের কাছে। তো সেই ক্ষেত্রে আমরা কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স কিছু পেমেন্ট নিয়ে দেন ওই প্রোডাক্টটা আমরা কালেক্ট করে তাকে আমরা ডেলিভার করতে পারি। এর পাশাপাশি কাস্টমারদের জন্য আমরা এখান থেকে কুপন ক্রিয়েট করতে পারবো। এর পাশাপাশি চাইলে আমাদের কাস্টমারের জন্য আমরা কোটেশন ক্রিয়েট করতে পারবো। যদি আমাদের এটা ইলেকট্রনিক শপ হয়, যদি আমাদের এই শপের মধ্যে আমরা কোনো কম্পিউটার সেল করে থাকি, তো কম্পিউটার অনেক সময় অনেক ধরনের কোটেশন হয়, যেমন হচ্ছে প্রসেসর কোর i5 দিয়ে বা কোর i3 দিয়ে, র্যাম 4 GB 2 GB, এই ধরনের অনেক সময় কম্পিউটার শপে কিন্তু কোটেশন ক্রিয়েট করে। তো আমরা চাইলে কিন্তু আমাদের কাস্টমারদের এখান থেকে কোটেশন ক্রিয়েট করে দিতে পারি। পারচেসে ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের পারচেস লিস্টটা দেখতে পারবো, অর্থাৎ আমরা কত টাকা আমরা কতগুলো পণ্য পারচেস করেছি, কার কাছ থেকে পারচেস করেছি, কত টাকা পারচেস করেছি, কত টাকা পেড করেছি, কত টাকা আনপেড করছি, সব কিন্তু এখান থেকে হিসাবটা আমরা পেয়ে যাব। এর পাশাপাশি আমাদের পারচেস রিটার্ন লিস্টটা এখান থেকে করতে পারবো। অ্যাকাউন্টসে ক্লিক করলে আমাদের এখানে অ্যাকাউন্ট লিস্টটা দেখতে পাবো, অর্থাৎ আমাদের তহবিল, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি ইনভেন্টরি সফটওয়্যারের জন্য। আমাদের এখানে কিন্তু সেই তহবিল সিস্টেম রয়েছে। এখানে আমরা তহবিলের মধ্যে টাকা অ্যাড ফান্ড করে রাখতে পারবো। এরপর ক্যাশ ট্রানজাকশনে ক্লিক করলে এখান থেকে আমাদের ক্যাশ ট্রানজাকশন লিস্ট আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আইটেমসে ক্লিক করলে আমরা এখানে আমাদের আইটেম লিস্টটা দেখতে পাবো। এখান থেকে চাইলে আমরা আইটেম অ্যাডও করতে পারবো। এর পাশাপাশি স্টকে ক্লিক করলে আমাদের এখান থেকে আমরা স্টকটা অ্যাডজাস্ট করতে পারবো এবং ট্রান্সফারও করতে পারবো। এক্সপেন্সে ক্লিক করলে আমাদের এখানে যত আমাদের শপে আয় ব্যয় হয়েছে, মানে যতটা ব্যয় হয়েছে, যেমন হচ্ছে আমাদের স্টাফদের ভাড়া বা হচ্ছে আমাদের ক্লিনিং এর জন্য কোনো কিছু কেনাকাটা, তারপর হচ্ছে লাঞ্চ বিল, টি বিল, এভরিথিং কিন্তু আমরা এক্সপেন্স থেকে কিন্তু সেটা ক্রিয়েট করতে পারবো। মেসেজিং অপশনে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের কাস্টমারকে মেসেজ সেন্ড করতে পারবো। যদি আমাদের এই সফটওয়্যারের সাথে এসএমএস কানেক্ট থাকে, তাহলে কিন্তু ইজিলি আমরা যে কাউকে এখান থেকে মেসেজ সেন্ড করতে পারবো।
আর এসএমএস যদি কানেক্ট করা থাকলে তাহলে আমাদের এখানে সফটওয়্যার সাথে যদি কানেক্ট করা থাকে, যখন কোনো কাস্টমারকে আমরা অ্যাড করে ফলস ক্রিয়েট করবো তখনই কিন্তু কাস্টমারের কাছে এসএমএস চলে যাবে যে আপনার আজকে যে যে- যেই পণ্যটা সে কিনেছে সে পণ্যের কেনার সময় যদি সে ডিউতে পে করে থাকে তাহলে ডিউটা ওখানে শো করবে বিভিন্ন কিছু। তো তাকে নোটিফাই করবে যে আপনার পণ্যটি আপনি বকেয়াতে কিনেছিলেন, তো আপনি কাইন্ডলি আপনার বকেয়াটা পে করুন, যদি এসএমএস যদি কানেক্ট করা থাকে। ওয়ার হাউসে ক্লিক করলে এখান থেকে আমাদের যে ইয়ে আছে, যে গোডাউন আছে, আমরা গোডাউন ক্রিয়েট করতে পারবো। যেমন আমার এখানে শপ স্টোর নামে একটা গোডাউন আছে এবং গোডাউন 2 নামে একটি গোডাউন আমি ক্রিয়েট করে রাখছি। আপনারা চাইলে অ্যাড এবং মাল্টিপল গোডাউন আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপর সেটিং অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার সফটওয়্যারটি সেট আপ করতে পারবেন, ইচ এন্ড এভরিথিং করতে পারবেন। আর যদি আপনি রিপোর্টসে ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে প্রফিট লস রিপোর্ট আপনি কিন্তু এক ক্লিকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আপনি চাইলে এক্সেলে এবং অথবা পিডিএফ নিয়ে নিতে পারবেন। সেম ভাবে আপনার হচ্ছে এখানে অনেকগুলো রিপোর্টের অপশন রয়েছে, আপনি প্রতিটা রিপোর্ট কিন্তু এখান থেকে আপনি একটা পর একটা কালেক্ট করতে পারবেন খুব সহজে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।